বড় না। আয় আয় আয়। বাজনা বাজাই দেখো। চাল কুমড়ো তুলে গেছে অপর। ফেলে দেবো ছেলেটাকে হচ্ছে করে ফেলাবো। চলো এখানে 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 বসো এখানে বসো এখানে বসো এখানে বসো আমার কাজটা করতে যা ওই নিতে হবে না, হাতে লেগে যাবে। আজকে বানাবো চাল কুমড়ো মোরব্বা। এই চাল কুমড়োটা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা, মায়ের দিদার বাড়ি, মায়ের বাড়ি থেকে, আমার দিদার বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আজকে হবে চাল কুমড়ো মোরব্বা। দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। আর তো বড় না, পারবো না বাবা, কেটে দাও খালি আমাকে, তারপরে আমি লাগবো তারপরে কেটে দেবো। হ্যাঁ মানে এত ভারী, এত পচে উঠে চলে যাচ্ছে, আমি কাটতে পারছি না। তাহলে কেটে দিচ্ছি তো। তো আর একবার চেষ্টা করে দেখি। হবে হবে না, খুবই শক্ত, না হলে কেটে যেত। মাথাটা মাথাটা। আস্তে আস্তে আস্তে। আমি দিই নাকি? এত শক্ত আমি কাটতেই পারলাম না, যাই হোক ও কেটে দিচ্ছে। ঠান্ডা লেগেছে এই দেখো একদম। এবার পারবে? রয়েছে না, তার জন্য কাটতে অসুবিধা হচ্ছে। এসো তরমুজ, তরমুজ নাও। বিচনগুলো বের করে নেবো একটা একটা। ছালটা ছাড়িয়ে নিচ্ছি। পাক্কা নয়, শক্ত হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা ছাল ছাড়িয়ে নেবো, বিচনগুলো বের করে নেবো। এভাবে কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি, একদম সাদা। এবার একটু জল দিয়ে দেবো। চামচের সাহায্যে এরকমভাবে ফুটো ফুটো করে নেবো কুমড়োটা। চামচটা বড় চামচ।
মশলা চামচের সাহায্যে এরকমভাবে ফাটিয়ে নিয়েছি দুই সাইডে। তো এবার দেবো জল আর চুন। জলের মধ্যে চুনটাকে গোলাবো। চুনের মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু চামচের সাহায্যে আমি এগুলো ঘুরিয়ে নেব। এবার আমি এই জলের মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতন চাল কুমড়োগুলো ভিজবে জলের মধ্যে, চুন জলে। তবে যে শক্ততা হবে, শক্ত হওয়ার জন্য ডুবে নিচ্ছি এভাবে। এবার আমি রেখে দেবো। ছ 7 ঘন্টা ধরে ভিজানো ছিল এগুলো, একদম শক্ত হয়ে গেছে। এবার আমি ধুয়ে পিস পিস করে কেটে নেব। প্রথমে ধুয়ে নেব। কি করি শক্ত হয়ে গেছে। ওদের এগুলো সিজিয়ে দিলা? না রে, সেটা না। আমি ধুয়ে নেবো দুধলে দুধলে। এরকমভাবে আমি কেটে নেবো। কি কি দিয়েছে? আমার অনেক ভালো কাজ আমারও। এবার একটু জল দিয়ে দেবো। আমার অনেক বেশ করে। এবার আমি সেদ্ধ করার জন্য দেবো। জালটা ধরে নিই তার আগে। খোয়া উনুনটা জ্বলে উঠেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো চাল কুমড়োগুলোকে সেদ্ধ করার জন্য। দিয়ে দেবো। এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ফুটে উঠেছে জলটা। আর একটুখানি সেদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকমভাবে আমি ঝান্নাইয়ের সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নেব।
জলটা ঝরে যাবে, একটুকু জল থাকবে না। শেষ হয়ে যাবে। এবার আমি ঝুড়িটার মধ্যে ঢেলে দেবো। অল্প একটু জল থাকলে এটা একদম ঝরে যাবে। যতটা চাল কুমড়ো নিয়েছিলাম ততটাই চিনি নিয়েছি, এবার একসঙ্গে খুন্তির সাহায্যে মাখিয়ে নেবে এদিকে ওদিকে। একদম গলে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিগুলো। মাখানো হয়ে গেছে, একদম জাল করে নেব, ফেলে দেবো মোড়াবাগুলো। চাল কুমড়োগুলো এবার আমি নাড়তে থাকবো। ছোট ছোট এপাশ ওপাশ করে এরকমভাবে নাড়তে থাকবো, একদম গলে গলে যাচ্ছে। এরকমভাবে আমি নাড়তে থাকবো। মুড়বার মধ্যে জলটা ছেড়ে দিয়েছে, এবার নাড়তে থাকবো। আর ততক্ষণ নাড়বো যতক্ষণ না শক্ত হয়েছে, শক্ত হয়ে যাবে, একদম হয়ে যাবে তখন। এবার আমি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। বল জল আসবে না আসবে না? আসবে। মোড়বার হয়ে যাবে ততক্ষণ? হ্যাঁ, তখন হয়ে যাবে। তো বন্ধুরা খুবই মেঘ লেগে গেল আর কালো হয়ে গেল, টনটাও চলে গেল। তাও শ্যুট চলছে, এবার দেখা যাক কি হয়। এবার ঘন হতে শুরু করে দিয়েছে, একটু টান টান হয়েছে। মেঘ মেঘ করতে লেগেছে, জল হবে আছে। তো বন্ধুরা, কালকে ঝড় বৃষ্টির কারণে মোরব্বাটা দেখানো হয় নাই, চাল কুমড়ো মোরব্বা তো একদম রেডি হয়ে গিয়েছে। কালকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল প্রচণ্ড, তার জন্য রসে চুপানো ছিল মোরব্বাটা অনেকক্ষণ, তার জন্য এরকম কালার চলে এসেছে। চলে এসে এই তো আমার বয়ে পড়লো, এবার কেমন হয়েছে শুভম? হাই, কেমন লাগছে খেতে? কেমন টেস্টি হয়েছে? কেমন খেয়েছি দেখো।